মোরাল ক্রেডিট কোঅপারেটিভের তরফ থেকে সমস্ত গ্রাহক, সমস্ত বন্ধুবান্ধব, সমস্ত মেম্বার এবং সমস্ত যারা সোশ্যাল মিডিয়ায় যারা আমার সঙ্গে একে তালে তাল মিলিয়ে আমার ভিডিও আপনারা দেখছেন, তাদেরকে জানাই শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। দীপাবলি অলরেডি শেষ হয়ে গেছে, সামনে আছে জগদ্ধাত্রী পূজা। ধাত্রী পূজা এটা দুর্গারই একটি রূপ। এই ধাত্রী পূজা উপলক্ষে আপনাদের জানাই অগ্রিম শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। যারা যারা দুবাই ট্যুর অ্যাচিভ করতে চাইছেন, আর মাত্র একটি দিন মাত্র বাকি আছে দুবাই ট্যুর অ্যাচিভমেন্ট করার। আর মাত্র কালকের দিনটাই বাকি আছে, আপনারা দুবাই ট্যুর অ্যাচিভমেন্ট করতে পারবেন। কিন্তু বিষয়টা এই দিকে একটু ফলো আউট করতে হবে। সামনে অনেক দেখবেন আগাছালোভাবে কিছু কিছু কোম্পানি আসছে, এগুলোর উপরে একটু ধ্যান ধারণা আপনাদেরকে দিতে হবে। আপনারা যখন এখানে কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন, যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে যাদের জ্ঞান আছে তাদেরকে দিয়েই বা তাদের দ্বারাই কিছুটা তাদের সঙ্গে কথোপকথন করেই তারপরেই এখানে ইনভেস্টমেন্ট করবেন। কারণ আপনারা যে ইনভেস্টমেন্ট করছেন, এই ইনভেস্টমেন্ট যে বডিটা, এটা খুব কিন্তু সহজ বিষয় নয়। কিন্তু ইনভেস্টমেন্ট করার আপনারা করে দিচ্ছেন, কিন্তু ঠিকঠাক জায়গাতে আপনারা ইনভেস্টমেন্ট করছেন কি না সেটা কিন্তু আপনাদের কিন্তু উপলব্ধি করতে হবে। আপনারা অনেকেই, আপনাদের কাছে টাকা পয়সা অনেকের কাছেই আছে ইনভেস্টমেন্ট করতে বলছে, বন্ধুবান্ধবের মধ্যে করে দিলাম, এটা কিন্তু খবরদার করতে যাবেন না। কারণ সম্পর্ক শুরু আর সম্পর্ক শেষ টাকাই। এই জায়গাটা মাথায় রেখে সব সময়ের জন্য কিন্তু আপনারা কিন্তু অগ্রগতি হবেন এই সব ইনভেস্টমেন্টের ব্যাপারে। শুনে নিন, দুটো জিনিস আপনাদের বলে রাখি। মার্কেটে যখন টাকা পয়সা লেনদেন হয়, সেটা দুটো টাইপের হয়, একটা রেগুলেটর, একটা আনরেগুলেটর। আমি এর আগের ভিডিওতেও আমি বলে গেছিলাম, হয়তো অনেকেই হয়তো শোনেননি। ফাইন্যান্স ডিপার্টমেন্টে যে মানি যে রোটেশন যেটা হয়, সেটা দুটো টাইপের হয়। মানি রোটেশন বলছি, মানি যে মার্কেট থেকে যে তোলা হয় সেটা দুটো টাইপের হয়, একটা রেগুলেটর, একটা আনরেগুলেটর। রেগুলেটর আমরা কাকে বলবো, আনরেগুলেটর আমরা কাকে বলবো, এই বিষয়ে কিন্তু আপনাদের কিন্তু ধারণা নিতে হবে। ফার্স্ট কিন্তু এই ধারণা নিতে হবে যে রেগুলেটর আমরা কাকে বলবো, আনরেগুলেটর কাকে বলবো। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় কিন্তু এই জায়গাটাই। রেগুলেটরের বিষয়টা আমরা জানতে চাই, তাহলে রেগুলেটর আমরা কাকে বলবো। ফার্স্ট রেগুলেটর আমরা তাকেই বলবো কেন্দ্রীয় সরকারের দ্বারা গঠিত, কেন্দ্রীয় সরকারের, কি বললাম, কেন্দ্রীয় সরকারের, সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকারের দ্বারা গঠিত যেসব সিকিউরিটি বোর্ড আছে, তার মধ্যে আরবিআই আছে, সেবি আছে, আইআরডিএ আছে, এনএইচবি আছে, পিএফআরডিএ আছে, তারপর সিআরসিএস আছে, তারপর আপনার এই যে ছখানা যে এই যে সিকিউরিটি বোর্ড আছে, নাম কি কি বললাম মনে আছে? আরবিআই, সেবি, আইআরডিএ, সিআরসিএস, এনএইচবি, পিএফআরডিএ। এই যে ছটা যে সিকিউরিটি বোর্ড আছে, এই ছটা সিকিউরিটি বোর্ডের ডাইরেক্ট রেজিস্ট্রিকৃত সংস্থা, তাদেরকে আমরা বলবো রেগুলেটর। কি বললাম? কেন্দ্রীয় সরকারের দ্বারা গঠিত যেসব সিকিউরিটি বোর্ড আছে, সেই সিকিউরিটি বোর্ডের আন্ডারে যারা ডাইরেক্ট রেজিস্ট্রিকৃত, তাদেরকে আমরা বলবো কিন্তু রেগুলেটর। আনরেগুলেটর আমরা কাকে বলবো? আনরেগুলেটর আমরা তাকেই বলবো কেন্দ্রীয় সরকারের ঠিক অপোজিটটা, কেন্দ্রীয় সরকারের দ্বারা গঠিত যেসব সিকিউরিটি বোর্ড আছে, সেই সিকিউরিটি বোর্ডের আন্ডারে ডাইরেক্ট রেজিস্ট্রিকৃত নয়, তাকে আমরা বলবো আনরেগুলেটর। বোঝাতে পারলাম? এবার রেগুলেটর এবার আনরেগুলেটর, এই বিষয়ে কিন্তু পরিষ্কারভাবে আগে ফার্স্ট ধারণা নিতে হবে। কোনো একজন কেউ বলল, ইনভেস্টমেন্ট করে ফেললেন না,
আগে ফার্স্ট আগে জানুন তারা এই যে 6টা রেগুলেটর বোর্ডের আন্ডারে ডাইরেক্ট রেজিস্ট্রিকৃত আছে কি না। যদি থাকে তাহলে তার কোনো কাগজপত্র দেখার কোনো প্রয়োজন নেই। ডাইরেক্ট নেটে আপনারা সার্চ করবেন। কিভাবে সার্চ করবেন? www.sachit.rbi.org.in। এবার যদি বলেন আরবিআইতে কেন সার্চ করব, না, যখন এই যে মানি কেলেঙ্কারি যখন হয়েছিল তখন আরবিআই একটা জায়গা দেখিয়ে দিয়েছিল যে আপনারা এই জায়গাতেই ইনভেস্টমেন্ট করতে পারেন। কোন কোন জায়গাতে ইনভেস্টমেন্ট করতে পারেন সেই সব জায়গাটা আরবিআইয়ের মধ্যেই কিন্তু আপনারা কিন্তু দেখতে কিন্তু পেয়ে যাবেন। তাহলে আরবিআইয়ের আপনারা ভেতরে ঢুকে গেলেন www.sachit.rbi.org.in। ইন মানে হচ্ছে ইনভেস্টমেন্ট। কি বললাম? ইন আমরা কথাটা উল্লেখ করছি ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টটাকে শর্টে আমরা লিখছি ইন। কি বললাম বুঝতে পেরেছেন? তাহলে এটা ফার্স্ট আমরা লিখব, লিখে নেটে আমরা সার্চ করব। সার্চ করার পর প্রথমেই আসবে আরবিআই স্যাচিট বা আরবিআই বলে প্রথম অপশানটা আসবে, সেই অপশানটা আমরা ক্লিক করব। সেইটা ক্লিক করার পর প্রথমেই দেখবেন অপশান ওখানেই দিয়ে দিচ্ছে যে কেউ আনরেগুলেটর স্কিমে কেউ টাকা রাখবেন না। দেখবেন অনেক রকমভাবে যারা হয়তো কথা বলতে পারে না, হয়তো অশিক্ষিত বা শিক্ষা তার মধ্যে নেই, এডুকেশন প্রাপ্ত নয়, সেই সব মানুষদের জন্য ছবি দিয়েও কিন্তু তাদেরকে কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে যে আপনারা এই সব জায়গায় কিন্তু করবেন না। প্রথমেই তাদের ছবি দেওয়া আছে, তারপরেই দেওয়া আছে যদি কেউ কোনো জায়গায় ইনভেস্টমেন্ট যদি করে থাকেন এই জায়গায়। দেখুন আমি একটা কথা বলি, আজকের আপনারা ব্যাংক যত বলছেন আরবিআইয়ের আন্ডারে, কোনো একটা ব্যাংক দেউলিয়া হয়ে গেল, তাহলে এই যে ব্যাংক যে দেউলিয়া হয়ে গেল তা বলে কি কি আপনারা কি টাকা পাবেন না? কিন্তু টাকা পাবেন। আরবিআইয়ের রুল রেগুলেশন কি আছে সেটা আপনাকে জানতে হবে। আপনার যদি ব্যাংকে যদি 10 লাখ টাকাও যদি থাকে, যদি 20 লাখ টাকাও যদি থাকে, বা 50 লাখসও যদি থাকে, 1 crore যদি থাকে, 100 crores যদি থাকে, সেই ক্ষেত্রে আপনারা 5 লাখ টাকার বেশি কিন্তু আপনারা কিন্তু পাবেন না। এটা কিন্তু আপনাদের কিন্তু ফার্স্ট জেনে রাখতে হবে, এটা কিন্তু আরবিআই রুলস। তাহলে আরবিআই তাহলে শেষকালে এই যে তার যে যত কিছু আপনারা কিন্তু টোটাল এখানে টোটাল আপনারা কিন্তু এখানে ডিটেলস আপনারা পেয়ে যাবেন। ওটাকে যদি যদি আপনি পড়তে যদি না পারেন, ইংলিশে লেখা আছে, ওইটাকে ডাইভার্সন করে নেবেন বেঙ্গলিতে ডাইভার্সন করে নিয়ে আপনারা পড়তে পারেন, কোনো কিছু অসুবিধে নেই। ওখানে ফগুলো টোটাল দেওয়া আছে। তারপরে লেখা আছে দ্য রেগুলেটর, যেসব সিকিউরিটি বোর্ডগুলো আছে এখানে দেখতে পাবেন। ওখানে একদম একটা দেখবেন ভিডিও আছে, ভিডিওর ওপরে সব রেগুলেটর বোর্ডের নামগুলো দেওয়া আছে। ঠিক, যে রেগুলেটর বোর্ডে প্রথমে আরবিআই লেখা আছে, তারপরে লেখা আছে সেবি, তারপর লেখা আছে IRDA, PFRDA, NHB, CRCS, এই সব লেখা আছে। এবার যদি কোনো এক ব্যক্তি বা যদি কোনো এক মানে বন্ধুবান্ধব যদি বলে যে আমার এখানে ডাইরেক্ট রেজিস্ট্রিকৃত, তাহলে আপনারা ওখান থেকে গিয়ে যথাযথভাবে আপনারা কিন্তু ওখান থেকে কিন্তু আপনারা চেক করে নিতে পারেন। তার কোনো কাগজপত্রের কোনো প্রয়োজন নেই। আপনার যদি মনে হয় যে আপনি এখানে ইনভেস্টমেন্ট করবেন, তাকে কিচ্ছু বলার দরকার নেই। কোথায় আছে, কত নাম্বার রেজিস্টার, টোটালটা দেখে নিলেন, ওখানে গিয়ে সার্চ করে নিলেন। সার্চ করে নেওয়ার পর যদি দেখেন যে ওই নাম্বারে ওই জায়গাটা আছে, ওই সংস্থা আছে, তাহলে জানবেন ওইটা অথেন্টিক জায়গা, আপনার টাকা মার যাবে না। কারণ প্রতিটা জিনিসের রুল রেগুলেটর আছে, প্রতিটা সিকিউরিটি বোর্ডের কিন্তু রুলস আছে। আরবিআইয়ের রুলস আপনাকে বলে দিলাম, CRCS এর রুলস। আমরা যেটা কাজ করি সেটা CRCS সিকিউরিটি বোর্ডের আন্ডারে আমরা কাজ করি। CRCS এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল রেজিস্টার কোঅপারেটিভ সোসাইটি, CRCS বলে একটা সিকিউরিটি বোর্ড আছে। এই সিকিউরিটি বোর্ডের নিয়ম কি আছে না, এই সিকিউরিটি বোর্ডের নিয়ম আছে যে এই CRCS এ যারা যে সমস্ত এজেন্ট আছে বা মেম্বার আছে বা যে সংস্থা আছে, এই সংস্থা যে মার্কেট থেকে যে টাকা তুলছে, যতটা তুলছে
তার অধিক সংখ্যক তার অ্যাসেট আছে কিনা ফলো আউট কিন্তু রেখেছে এই সিকিউরিটি বোর্ড। সব সময়ের জন্য এটা আপনাদেরকে আমি বলে রাখি যে ব্যাংকে যদি আপনারা টাকা রাখেন 5 লাখসের বেশি কিন্তু পাবেন না, কিন্তু কোঅপারেটিভের রুলস রেগুলেশন অনুযায়ী 100% টাকা আপনি কিন্তু ব্যাক পাবেন যদি কোঅপারেটিভ দেউলিয়া হয়ে যায়। যদি ধরুন কোনো কোঅপারেটিভ দেউলিয়া হয়ে গেল, তাতে ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই, দেউলিয়া হয়েছে, প্রবলেম নেই, নো প্রবলেম। একটা কথা বলে রাখি, যদি আপনার ওখানে যদি 1 কোটি টাকাও যদি জমা যদি থাকে কোনো কোঅপারেটিভে, তাহলে আপনি 1 কোটি টাকাই আপনি ব্যাক পাবেন। এটা হচ্ছে সিআরসিএসে একটা কোঅপারেটিভের এটা রুলস। কি বললাম বুঝতে পেরেছেন? তাই যেসব জায়গাতে আপনারা টাকা রাখছেন ভালোভাবে রেখে নেবেন যে রেগুলেটর কি আনরেগুলেটর, এই জায়গাটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করবেন। তারপরে এই যে কিছুদিন আগে অনেকগুলো কোম্পানি দেখতে পেলাম মুখের সামনে এলো মার্কেট থেকে, মানে বেশি পরিমাণ লোভ দেখিয়ে টাকা তুললো, টাকা তোলার পর মার্কেট থেকে আউট হয়ে গেল। এতে কি আর মার্কেট এফেক্টেড হয়, মানুষ ভরসা করতে পারে না, মানুষের মধ্যে বিশ্বাস নষ্ট হয়ে যায়। তাই মানুষের বিশ্বাস বা ভরসাটাকে যেসব মানুষগুলো এই জিনিসগুলো করছেন, আমি বারবার বলছি যে এই জিনিসগুলো করবেন না। আপনার ইনকাম কম হোক, কিন্তু প্রতিটা মানুষকে রেগুলেটরের জায়গায় টাকা ইনভেস্টমেন্ট করার চেষ্টা করুন। আমি বারংবার একটি কথাই আপনাদের বলবো, আগেও বলেছি এখনও বলছি কথাটা, অযথা মানুষদেরকে আনরেগুলেটর স্কিমেতে ইনভেস্টমেন্ট করিয়ে কোম্পানি বন্ধ করে দিয়ে তাতে মার্কেটটাকে পুরো নেগেটিভ করে কোনো লাভ হবে না। তাতে আপনিও নেগেটিভ হচ্ছেন, আপনার ফেসও লস হচ্ছে, আপনার দ্বারাও যারা ইনভেস্টমেন্ট করেছে তারাও কিন্তু প্রবলেমে পড়ছে। তাই এই সব জায়গাগুলোতে ধ্যান ধারণা দিন, এবং গ্রাহকদেরকেও বলছি আপনারাও কিন্তু সমান দোষে দোষী। যদি বলেন কেন না, আপনাদের সামনাসামনি অনেক ফাইন্যান্স ডিপার্টমেন্টের অনেক আপনারা মানুষকে আপনারা পেয়ে যাবেন, তাদের সঙ্গে কথোপকথন করুন যে কোন জায়গাটা ঠিক কোন জায়গাটা ভুল। হ্যাঁ, অনেক ফাইন্যান্স জায়গাগুলো যারা ফাইন্যান্স ডিপার্টমেন্ট সম্বন্ধে যারা ওয়াকিবল, যারা এডুকেশান প্রাপ্ত, যারা প্রপার জিনিসটা বোঝে, তাদের কাছ থেকে আপনারা চেষ্টা করুন জিজ্ঞাসা করে ইনভেস্টমেন্ট করবার, জিজ্ঞাসা করে তবে ইনভেস্টমেন্ট করবেন। বেশি দিচ্ছে মানে ওই জায়গাটা ঠিক, এই জায়গা বেশিটা দিতে পারে, কোঅপারেটিভ বেশি করে দেয়, কি করে দেয় তারও একটা ব্যাপার আছে। সেন্ট্রাল কোঅপারেটিভ দেখবেন, সেন্ট্রালে যত কোঅপারেটিভ আছে, বন্ধন ক্রেডিট কোঅপারেটিভ আছে, মোরাল ক্রেডিট কোঅপারেটিভ আছে, বিভিন্ন রকমের কোঅপারেটিভ আছে, তাই এরা বেশি দেয়। এদের কারো 7.5 বছর 8 বছরে তারা ডবল দিয়ে দিচ্ছে। কি করে দিচ্ছে? তা বলে কি রুল রেগুলেশনের বাইরে গিয়ে দিচ্ছে? না, রুল রেগুলেশনে কেউ বাইরে গিয়ে দিচ্ছে না, সবাই রুল রেগুলেশনের মধ্যে দিয়েই দিচ্ছে। তাই বারংবার আমি একটি কথাই বলবো যে আপনারা কোথায় ইনভেস্টমেন্ট করছেন সেটা ভালোভাবে আগে জানুন, তারপরে কাউকে জিজ্ঞাসা করবার আগে আপনার হাতে আপনার টোটাল দুনিয়াটা আছে, মানে আপনার মোবাইলটা আছে, সেই মোবাইলে আপনারা চেক করুন যে আপনারা ঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করছেন কিনা, আগে নিজেরা চেক করুন, চেক করার পর তারপর ইনভেস্টমেন্ট করবেন। আমি বারংবার একটা কথা বলছি, আর যেসব মানুষ আনরেগুলেটর স্কিমে মানুষদেরকে ইনভেস্টমেন্ট করাচ্ছেন তাদের আমি বারংবার বলছি একটা কথা, যে আপনারা মানে কেন ক্ষতিটা করছেন আমি নিজেও বুঝতে পারছি না। কি প্রয়োজন আছে? কিছুটা সুখের জন্য কটা মানুষের চোখের জল ঝরিয়ে কি কোনো লাভ আছে? কোনো লাভ নেই, কোনো লাভ নেই। চেষ্টা করুন সৎ বুদ্ধি, সৎ যুক্তি, কারণ একটা যখন আপনি কোম্পানিতে কাজ করছেন সেটা যদি আনরেগুলেটর, সে কোম্পানি যদি বন্ধ হয়ে যায় আপনার তো ফেসই লস হয়ে গেল। আপনাকে যারা বিশ্বাস করতো তারাও তো অবিশ্বাসের খাতায় চলে গেল, তাদের কাছেও আপনি তো অবিশ্বাসের খাতায় চলে গেলেন। লাভটা কি হলো? আপনি মার্কেটে আর কাজ করতে পারবেন? সম্ভব হবে না। তাই আপনারা চেষ্টা করুন এগুলো না করবার, তাতে কম টাকা ইনকাম হোক সেও বি আচ্ছা, কিন্তু মানুষকে সৎ যুক্তি দেওয়ার চেষ্টা করুন। আমি প্রতিটা ব্যক্তিকে আমি সম্মান দিয়ে আমি একটি কথাই বলছি যে চেষ্টা করুন মানুষকে ভালোভাবে বোঝাবার, মানুষকে ভালোভাবে ধ্যান ধারণা দেবার,
তারপরে মানুষকে ইনভেস্টমেন্ট করবেন বা ইনভেস্টমেন্ট করাবেন। বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি কারোর কিছু যদি প্রবলেম থাকে আপনারা ডাইরেক্ট আমার সঙ্গে যোগাযোগ করে তারপর আপনারা ইনভেস্টমেন্ট করবেন। যদি মনে হয় যে আমার একটু জানার কোনো প্রয়োজন আছে, অনেক ভিডিও শেষে দেখতে পাবেন যে আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে এই জায়গাটা ঠিকঠাক জায়গা আছে কিনা। না জায়গাটা না জেনে শুনে ইনভেস্টমেন্ট করাও সেটাও কিন্তু একে দোষের কিন্তু দোষী, যে করাচ্ছে আর যে করছে সমান, দুজনেই দোষের দোষী আমার কাছে। কারণ বিশ্বাসে কোনো দিন সব কিছু হয় না। টাকা পয়সার জায়গায় যে বললেন যে একটা সব কিছু, কোনো দিন না। নিজের চোখকে নিজে বিশ্বাস করুন, কাউকে না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রির আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল। তাড়াতাড়ি যারা যারা এখনও দুবাই ট্যুর অ্যাচিভমেন্ট করেননি, কালকেরই মাত্র টাইম আছে। দুবাই ট্যুর অ্যাচিভমেন্ট করুন, মন্দারমণির ট্যুর অ্যাচিভমেন্ট করুন, সিমলার ট্যুর অ্যাচিভমেন্ট করুন, দার্জিলিংয়ের ট্যুর অ্যাচিভমেন্ট করুন। সব লিডাররা যেসব ট্যুরগুলো দিয়েছে তাদের ট্যুরগুলো অ্যাচিভমেন্ট করার চেষ্টা করুন। আর কোম্পানির তরফ থেকে দুবাই ট্যুর আছে, এগুলোকে অ্যাচিভমেন্ট করবার চেষ্টা করুন। ঠিক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রির আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল।